সম্মানিত দর্শক, আজকে আমরা আইছি হবিগঞ্জ জেলার বাহুবল থানায় একটি পোল্ট্রি ফার্মে। আমরা আজকে আপনাদের সাথে এই পোল্ট্রি ফার্মের মালিকের সাথে পরিচয় করিয়ে দেব। উনি আমাদেরকে বলবেন ওনার ফার্মের অবস্থা কি, বর্তমান অবস্থা কি, উনি ব্যবসায় লাভবান আছেন, লসে আছেন। আপনারা অবশ্যই ওনার এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা ওনার সাথে কথা বলে জেনে নিই ওনার ফার্মের বর্তমান অবস্থা কি। আসসালামু আলাইকুম। আপনার নাম? মোহাম্মদ আব্দুল বাসিদ। আপনি এই ব্যবসাটা কত বছর যাবত করেন? 5 বছর। 5 বছর। আপনার এখানে কতদিনের বাচ্চা আছে? এখানে আজকে 18 দিন। 18 দিন। কতদিন থেকে বাচ্চা তোলেন? মানে কতদিনের বাচ্চা এখানে তোলেন আপনি? একদিনের বাচ্চা। একদিনের বাচ্চা প্রথম তুললে আপনি কি করেন? একদিনের বাচ্চা তুললে আমরা এই 28 দিন বা 30 দিন পালার পর বিক্রি করি। এগুলার সাধারণত রোগ কি কি রোগ হয়? রোগ বিটের সমস্যা আসে, তারপর সর্দি, আরো বিভিন্ন রোগে আক্রান্ত করে। তখন আপনি কি পদক্ষেপ কিতে খাওয়াইনি এগুলারে? ডিলার আছে, ডিলারের মারফতে ডাক্তার নিয়ে আসে, অনেক সময় ডাক্তার দেখাইয়া যে ওষুধ দেয়, এই ওষুধ আমরা ব্যবহার করি। প্রথম দিন আপনারা তো কোম্পানি ভ্যাকসিন মেরা দেয়। আপনার একদিনের ভ্যাকসিন, এই 2টা ভ্যাকসিন দেওয়া থাকে। প্রথম দিন একটা ভ্যাকসিন দেওয়া থাকে আর আরেকটা তো 14 দিনের মাথায় দেয় ভ্যাকসিন। 14 দিনে একটা, 21 দিনে একটা। 14 দিনেরটা আপনি মারুন? এটা আমরা মারি। ভ্যাকসিন মারার নিয়মটা কি আপনি কইবেন? ভ্যাকসিন আমরা 10 লিটার পানির সাথে মিক্সচার কইরা সবগুলারে খাওয়াই দিই। গাম্বুরু ভ্যাকসিন যেটা? গাম্বুরু। আর 21 দিনের মাথায় যে একটা মারুন, এটা রানীক্ষেত। রানীক্ষেত কি? রানীক্ষেত এটা একটা রোগ আর কি। রানীক্ষেত যে সময় রোগ হয় না নি, এই সময় আপনারা কি কি ওষুধ ব্যবহার করেন? রানীক্ষেতের সময় তো ওষুধ ডিলারে ডাক্তারের যে পরামর্শ দেয়, ও পরামর্শ মতো আপনারা যে ব্যবহার করেন। আর এখানে আপনার যে গড় কত হাত আছে? এটা গড় আছে, এটা 45 হাত, আর প্রস্তুত হইল গিয়া 10 হাত। আপনি প্রথম যে সময় ব্যবসা শুরু করুন তখন আপনি কত টাকা বাজেট আছিল আপনার? বাজেট আছিল প্রায় 1 লাখ। বর্তমানে আপনি কিরকম টাকা ইনকাম করলাই 1 লাখ টাকা দিয়ে? তাই ইনকাম না, এটা ব্যবসা হয় না, তো কোনো ব্যবসা নাই এটাতে, বর্তমানে লসও আছে অনেক। কোনো সময় আপনি লাভবান হয়েছেন না? 1 বেজ লাভবান হইলে আরো 3 বেজে লস আসে। আমরা তো সাধারণত অনেক ফার্মে গেছি, সবাই কয় যে আমরা মোটামুটি পরিশ্রম করে লাভবান হই। আপনি কি লাভবান হয়েছেন? না, লাভবান না। কোনোদিন হয়েছেন না? কোনো সময় লাভবান হইতে পারছি না। আপনি এখানে কতটা বাচ্চা আছে আপনার? এখানে বাচ্চা আছে 1000। 1000 বাচ্চা আপনি কোম্পানি থেকে আনুন, তখন আপনার দাম কত পড়ে? কোম্পানিটা কন্টাকে সিপির বাচ্চা, ডিলারে মারফত এটা 40 টাকা হইটা বাচ্চা, আর 15 টাকা কেজি তারা নেয় আমাদের কাছ থেকে। 30 দিন পরে? 30 দিন পরেই 15 টাকা, 115 টাকা, আর ওই বাচ্চা 40 টাকা। তখন আপনি কইতেছেন যে কোনোদিন লাভবান হয়েছেন না? না, লাভবান 1 বেজ লাভবান হইলে আরো 3 বেজে যায়। এটা হয়তো কোম্পানি অনেক সময় ভালো বাচ্চা দেয় না, ওই খাদ্য। তবে কোন কোম্পানি? সিপি কোম্পানি। সিপি কোম্পানি অনেক সময় কন্টাকে তো এটা ভালো বাচ্চা দেয় না, কারণে আমরা লাভবান হইতে পারি না, বা খাদ্য তো অনেক সময় বেজাল থাকে। কি কি খাদ্য দেয় আপনারা? খাদ্য তো এই 2 সাইজের খাদ্য, ছোট একটা আর বড় একটা থাকে। খাদ্যের নামটা কিটা? এটা তো ব্রয়লার আর হইলো শাটার, এই 2টা। আমরা তো আপনারা সাইডে আরো কয়েকটা ফার্মে আমরা গেছি, তারা তো সবাই কইলো আমরা মোটামুটি লাভবান। আমরা মাস শেষে খরচ যা যায় তা বাদাই আমরা 20,000, 30,000, অনেক 50,000 পর্যন্ত তারা মাসে লাভবান হয়। তো আপনার কেন লস যাইতেছে? তা আপনি কি? অনেকেই পায়, অনেকেরই লস হয়, লসের ভাগই বেশি।
আর এটা ওই বৎসরের মধ্যে 2-1 বীজ লাভবান হওয়া যায় আর বাকি সময় লস। আপনি কইতেছেন যে লসের কি তারা লসের হারটা বেশি। আমরা দেখতে পাইতেছি যে সাধারণত যারা আমরা ইউটিউবে দেখি, বিভিন্ন চ্যানেলও দেখি আর নিজের রেকর্ড করি দেখি, আমরা সবাই হইতেছে যে মোটামুটি লাভবান, পরিশ্রম কইরা যারা কর্মচারী আছে তারা বেতন দিয়া মোটামুটি আমরা লাভবান। আর আপনি কইতেছেন যে আপনি সবসময় লস। আপনার কি কোনো কোনো ব্যর্থতা আছে আপনি মনে করেন? না, আমার কোনো ব্যর্থতা নাই, তবে আমার জানা মতন এইদিকে যারই আছে খামারে সেই লাভবান নাই। লাভবান নাই আপনি হারে এই যে আপনি লাভবান নাই কইতেছেন, তো দুষ্টা হার আমরা আপনারা নিজের নাকি কোম্পানি কোনো গাফলাতি করতেছেন? এটা কোম্পানি বা ডিলাররা আছে, এটা লাভবান কোম্পানি আর ডিলার খামারি মাইরো। খামারি যখন মাইরো যায় তখন লাভবান হইতেছেন ডিলার যারা, আপনি বুঝলা কেমনি এগুলা? তারা যেটা প্রাপ্য তারা এটা পাই যায়। লস হইলে তো এখানে খামারির লস হইতেছে, ডিলারেরও কিছু যায় আসে না, কোম্পানিরও কিছু যায় আসে না। আপনি কত বছর যাবত করতেছেন? 5 বছর। 5 বছরে আপনার কিতা মনে করেন আইডিয়া মতো আপনার কত লাখ টাকা লস হয়েছে? আমার 3-3.5 লাখ টাকা লস আছে। এরপর আপনি এই ব্যবসা করতেছেন? আছি যে দেখি শেষ পর্যন্ত কিতা হয়? পর্যন্ত কিতা হয়। আপনার যে খাদ্য থেকে দইরা আপনার সব কিছু কোম্পানি দেয়, এরপর আপনি কইতেছেন আপনার নিজের লস। আপনি যদি আমরা একটু হইন কিলা কিলা লস হয় আপনার? কোম্পানি দিতেছে যে খাদ্য ধরতেছে আমরা 2250 আর বাচ্চা 40 টাকা, এর মধ্যে যে ডিলাররার কমিশন আছে কেন এই 10 টাকা হইরা, মানে প্রতি পিস 1000 বাচ্চায় 10,000 টাকা তারা কমিশন কাটে। যারা ডিলার আছে, ডিলার যারা আছে সব মিলাই আপনার লসে আছেন। তখন আপনি কোম্পানির বিরুদ্ধে কিছু কইবা না কোম্পানির পক্ষে কিছু কইবা? কোম্পানি যদি ভালো বাচ্চা ভালো খাদ্য সব সময় দেয় তা খামারি আশা করে মোটামুটি টিক্কা থাকার মতন একটা অবস্থান হইতে পারে। আপনার অভিযোগ হইল যে কোম্পানি তারা আপনারে এই ভালো কিছু দিতেছে না, যাই দিতেছে আপনারে ভালো দিয়ে কোনো কোনো সময় ভালো বাচ্চা খাদ্য দিতেছে, কোনো কোনো সময় বাচ্চা খাদ্য। আপনি বাচ্চা তুলুন কত হাজার কেন? আমি এখানে 1000 উঠাই, আর একটা খামার আছে আমার, এটাতে আরো 1000 উঠাই। আপনি 1000 বাচ্চা তুললে শেষ পর্যন্ত 1 মাস পরে আপনি কতটা মুরগ দিতে পারেন? 960, 70, 50 এরকম। 1000 তুললে পরে 960, 70, এই বাকিটা মারা যায়। 50, বাকিটা বিভিন্ন ভাবে ল্যাংরা মাইরের হার তো দেখতেছি কম, এরপরও লস। তারপরে লস। কারণটা আমি বুঝতে পারলাম। কারণ এটাই অনেক সময় খাদ্য বাচ্চা সমস্যা, বাচ্চার তো অনেক সময় ওজন কম হয় নাকি? ওজনও কম আসে। আচ্ছা, ডিলার টার্গেট কত হান ওজন থাকে? ডিলারের টার্গেট তারা 48 বস্তা খাদ্য নিয়ম। অনেকের আয় 16, 17, কারো আয় 15 কেজি, 600 গ্রাম, 1800 গ্রাম। আপনার কতটুকু? আমার এটা 16, 16.5 এরকম আসে। এই ওজন হইলে লস। ওজন আসলে সবকিছু খামলা খরচ এগুলি হিসাব করলে লস। আপনার এখানে কতটা আছে খামলা? কারেন্ট বিল খামলা একজন আছে, তার বেতন কত দিন? তার বেতন 6000। আপনিও পরিশ্রম করেন? নিজেও পরিশ্রম, সব মিলিয়ে লসই আছে। লসও আছে। তখন কিতাব বুঝুন আপনি ব্যবসা লাভবান হইতে পারবানি কোনো সময়? তা দেখি, চেষ্টা করতেছি লাভবান হওয়া যায় কিনা। কোম্পানি কিতা ইডি রাখবা না ফাল্টাইবা কোম্পানি? কোম্পানি দেখি যদি এটা এই কিছুদিন আগে কেন ফল্ট করছে 2-3 বেজ, খুবই আমরা ব্যবসার সময় আমরা মাইর খাইছি ঈদের সিজনে। এই সময় ভালো বাচ্চা দিছে না আমাদেরকে, এখন সবারই মোটামুটি ওজন কমাইছে। এখন আপাতত আবার ওজন একটু ভালো আইতেছে, দেখতেছি যদি এইরকম ওজন আসে তাহলে আমরা কোম্পানির সাথে ব্যবসা করব। ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য। আপনি অনেক পরিশ্রম করেন, আর আমরা দেখতেছি সব মিলে আপনি লসে আছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে আপনি ভবিষ্যতে লাভবান হন। আর দোয়া আপনার দোয়া আমি